আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখতে যাচ্ছি কোনো কিছু করা বা হওয়া উচিত কিংবা উচিত না বা ঠিক হয়নি, বা আমরা অনেক সময় মানুষকে বলে থাকি এই তোমার কিন্তু এটা করা উচিত, তোমার এটা করা উচিত না, এই যে পরামর্শ দিয়ে থাকি, এই সকল বিষয়গুলোকে কিভাবে খুব সহজে ইংরেজিতে আমরা প্রকাশ করতে পারবো সেটাই আজকে আমরা শিখব। চলুন দেখে নেওয়া যাক। এই সার্বিক বিষয়গুলোকে ইংরেজিতে প্রকাশের জন্য আমরা ব্যবহার করব শুড। কি ব্যবহার করব? শুড ব্যবহার করতে হবে। আচ্ছা, ধরেন আমি বলছি যে আমার স্কুলে যাওয়া উচিত, সেক্ষেত্রে আমি কি বলবো? আই শুড গো টু স্কুল। আই শুড গো টু স্কুল। অর্থাৎ শুডের পরে আমি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন তোমার পড়া উচিত, তোমার ইংরেজি পড়া উচিত। ইউ শুড রিড ইংলিশ। তোমার ইংরেজি পত্রিকা পড়া উচিত, সেক্ষেত্রে আমি কি বলবো? ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার। ওকে, তোমার সঠিক সময়ে বা নিয়মিতভাবে সঠিক সময়ে খাবার খাওয়া উচিত, সেক্ষেত্রে আমি কি বলছি? You should eat on time. You should eat on time. Okay, so that's how we can make hundreds of sentences. Now we are going to see something like that. Okay, so first of all, তোমার ঘুমানো উচিত। কি করা উচিত? তোমার ঘুমানো উচিত। কখন ঘুমানো উচিত? তোমার রাতে দ্রুত ঘুমানো উচিত, সেক্ষেত্রে আমি বলবো you should sleep as early as possible at night. You should sleep as early as possible at night. তোমার কি রাতে খুব দ্রুত ঘুমানো উচিত। তদ্রূপভাবে আমরা বলতে পারি তোমার হেলদি খাবার খাওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো ইউ শুড ইট হেলদি ফুড। ইউ শুড ইট হেলদি ফুড। ওকে ওকে, দ্য নেক্সট ওয়ান, তোমার মেডিসিন নেওয়া উচিত। যেহেতু তুমি অসুস্থ, সেহেতু তোমার কি করা দরকার? তোমার মেডিসিন নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো ইউ শুড টেক মেডিসিন। ইউ শুড টেক মেডিসিন। তোমার কি মেডিসিন নেওয়া উচিত। ওকে, গ্রেট। আচ্ছা, এখন যদি বলি তোমার একটি ইমেল লেখা উচিত, সেক্ষেত্রে আমি কি বলবো? ইউ শুড রাইট অ্যান ইমেল। ইউ শুড রাইট অ্যান ইমেল। Okay, so that's how we can make hundreds of sentences. Just try to practice at your home and just see the results. Okay, আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন আমরা দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে পড়েছি তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। এখন যদি বলি তোমার ঘুমানো উচিত নয়, তখন আমি কি বলছি? ইউ শুডন্ট। জাস্ট শুডন্ট, নেগেটিভ ফর্ম আমি নট ব্যবহার করছি। শুড থেকে শুড নট, আর একটা কনস্ট্রাকশন বা সংকেত রূপ কি? শুডন্ট। যেমন ইউ শুডন্ট স্লিপ, তোমার ঘুমানো উচিত নয়। কখন? অন ডে টাইম। তদ্রূপভাবে তোমার স্কুলে যাওয়া উচিত নয়, ইউ শুডন্ট গো টু স্কুল। ইউ শুডন্ট গো টু স্কুল। ওকে, আচ্ছা, তদ্রূপভাবে আমরা বলতে পারি তোমার আনহেলদি খাবার খাওয়া উচিত নয়, ইউ শুডন্ট ইট আনহেলদি ফুড। ইউ শুডন্ট ইট আনহেলদি ফুড। ওকে, তদ্রূপভাবে আমরা বলতে পারি ইউ শুডন্ট রিড আননেসেসারি থিংস। ইউ শুডন্ট রিড আননেসেসারি থিংস। তোমার কি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে পড়া উচিত নয়। ওকে, সো দেখেন আমরা এতক্ষণ দেখলাম কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, তারপর দেখলাম কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। এখন আমরা দেখব কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, তোমার কি ঘুমানো উচিত? তখন আমরা শুড, এই শুডটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে যাচ্ছি, রাইট? সো ফর এক্সাম্পল, শুড ইউ স্লিপ? তোমার কি ঘুমানো উচিত? শুড ইউ টেক? তোমার কি নেওয়া উচিত? কি নেওয়া উচিত? শুড ইউ টেক মেডিসিন? তোমার কি মেডিসিন নেওয়া উচিত? অথবা শুড ইউ টেক এ কাপ অফ টি? তোমার কি এক কাপ চা খাওয়া উচিত? সো এইভাবে কিন্তু আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল, শুড ইউ রাইট অ্যান ইমেল? তোমার কি একটি ইমেল লেখা উচিত? ওকে, অথবা শুড ইউ গো টু স্কুল? তোমার কি স্কুলে যাওয়া উচিত? শুড ইউ প্লে ক্রিকেট? তোমার কি ক্রিকেট খেলা উচিত? ওকে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারছি। জাস্ট শুডটাকে আমি কোথায় নিয়ে আসছি? সেন্টেন্সের শুরুতে। পারবেন না? ইনশাআল্লাহ you'll be able to use it. Okay, just try it. Okay, so next one. এখন আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে একত্রে প্রশ্ন করা হয়। যেমন আমরা যদি বাংলাটা এরকম হতে পারে, যেমন ধরেন এই তোমার কি ঘুমানো উচিত না? তোমার কি খাবার খাওয়া উচিত না? তোমার কি মেডিসিন নেওয়া উচিত না? এই যে আমরা জানতে চাচ্ছি ব্যাপারটা, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করবো চলুন দেখে নিই। তার জন্য আমার শুডেন্ট, এটাকে আমার সেন্টেন্সের শুরুতে আনতে হবে। শুডেন্ট, এটাকে কোথায় নিয়ে আসবো? সেন্টেন্সের শুরুতে। ফর এক্সাম্পল, শুডেন্ট ইউ স্লিপ? তোমার কি ঘুমানো উচিত নয়? শুডেন্ট ইউ ইট? তোমার কি খাওয়া উচিত নয়? শুডেন্ট ইউ ইট অন টাইম? তোমার কি সঠিক সময়ে খাবার খাওয়া উচিত নয়? ওকে, দ্য নেক্সট ওয়ান, শুডেন্ট ইউ রাইট? তোমার কি লেখা উচিত নয়? শুডেন্ট ইউ রাইট ডেইলি? তোমার কি নিয়মিতভাবে লেখা উচিত নয়? টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিলস?
Okay, the final one. Shouldn't you read? তোমার কি পড়া উচিত নয়? Shouldn't you read English newspaper? তোমার কি ইংরেজি পত্রিকা পড়া উচিত নয়? To improve your language proficiencies? অর্থাৎ তোমার ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য তোমার কি ইংরেজি পত্রিকা পড়া উচিত নয়? Okay, so that's how you can make hundreds of sentences. Just try to practice according to this structure. Okay? And be the fluent of this structure, inshallah. Okay? আচ্ছা, এখন আমরা দেখব পরবর্তী স্লাইডে আমাদের জন্য কিছু সেন্টেন্স রয়েছে, সেগুলো একটু দেখে নেই। ফর এক্সাম্পল, প্রথমত, you should read attentively, অর্থাৎ তোমার মনোযোগের সাথে পড়া উচিত। You should read attentively. এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? You shouldn't read attentively, right? Okay, the next one. You should walk fast on the road. রাস্তায় তোমার খুব দ্রুত হাঁটা উচিত। নেগেটিভ হলে কি হবে? You shouldn't walk fast on the road. ওকে, তদ্রূপ ভাবে আমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। I should give up smoking. অথবা I shouldn't give up smoking. আমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু না, ছেড়ে দিতে হবে। কেমন? And the next one, he should read newspaper. তার কি পত্রিকা পড়া উচিত। আর নেগেটিভ করলে কি হবে? He shouldn't read English newspaper. ওকে, আচ্ছা, তারপর they should play together. তাদের কি একত্রে খেলা উচিত। কি খেলা উচিত? They should play cricket together. They should play football together. আর নেগেটিভ করলে কি হবে? জাস্ট আমি কি ব্যবহার করব? Should not. কি ব্যবহার করব আমি? Shouldn't. That's it, nothing else. They shouldn't play cricket together. ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখব যেখানে আমরা শুড ব্যবহার না করেও কিভাবে উচিত অর্থ প্রকাশ করতে পারি, আর তা হচ্ছে ought to এর ব্যবহার। কিসের ব্যবহার? ought to এর ব্যবহার। যেমন he ought to take exercise, তার কি এক্সারসাইজ করা উচিত। অথবা he ought to go to school, তার স্কুলে যাওয়া উচিত। অথবা he ought to take medicine, তার কি মেডিসিন নেওয়া উচিত। Got it? Okay, and the next one, যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই তখন আমরা ব্যবহার করেছিলাম should not। এখন কি ব্যবহার করব? ought not to। যেমন he ought not to take exercise, তার কি এক্সারসাইজ করা উচিত নয়। অথবা he ought not to go to school, তার কি স্কুলে যাওয়া উচিত নয়। অথবা আমরা এটাও বলতে পারি he ought not to play cricket in rain, তার বর্ষায় কি করা উচিত নয়? ক্রিকেট খেলা উচিত নয়। So that's all for now. আজকে আমাদের ক্লাস থেকে কি শিখলাম, অর্থাৎ কোনো কিছু করা বা হওয়া উচিত বা উচিত না এই ধরনের কথাগুলোকে আমরা কিভাবে খুব সহজেই ইংরেজিতে প্রকাশ করতে পারবো সেটাই আজকে আমরা শেখার চেষ্টা করেছি। সো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, বাই, এন্ড আল্লাহ হাফেজ।